বিদ্যাকে ফাঁসাতে হসপিটালে বিরাট ষড়যন্ত্র। অন্যদিকে রিতকে ভুল বুঝিয়ে বিদ্যার সঙ্গে রিতের সম্পর্ক ভেঙে দিল। হ্যাপি এভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো হাসপাতালে বিদ্যার চিকিৎসা চলছে। ঠিক সেই সময় কনিষ্ক বিশ্বাসের ড্রাইভার ও অ্যাডভোকেট হাসপাতালে এসে বিদ্যার সঙ্গে দেখা করে। তারা জানায় কনিষ্কের নির্দেশেই বিদ্যার জন্য সমস্ত ব্যবস্থা করা হয়েছে। এমনকি হসপিটালের সবচেয়ে ভালো কেবিনে তাকে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তারা নার্স ও ডাক্তারদের স্পষ্ট করে জানিয়ে দেয় বিদ্যার চিকিৎসায় যেন কোনো ধরনের ত্রুটি না হয়। কনিষ্ক বিদ্যার জন্য এতটাই চিন্তিত যে প্রয়োজনে এই হসপিটালও কিনে ফেলতে পারে। তাদের এমন কথার উপস্থিত ডাক্তার ও নার্সরা অবাক হয়ে যায়, যা শুনে বিদ্যা আরও রাগান্বিত হয়ে ওঠে। সে কনিষ্কের পাঠানো ফুলের তোড়া সরিয়ে ফেলে এবং পরিষ্কার জানিয়ে দেয় কনিষ্ককে সে চিনে না, তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। কনিষ্কের কাছ থেকে কোনো উপহার বা সাহায্য সে নিতে চায় না। বিদ্যা হসপিটাল থেকে বেড়ে যেতে চাইলে হঠাৎ তার শরীর খারাপ হয়ে যায়, মাথা ঘুরতে শুরু করে। নার্স তাকে বসিয়ে দেয়। নার্স বোঝানোর চেষ্টা করে এই অবস্থায় হসপিটাল থেকে বের হওয়া তার জন্য ঠিক হবে না। কিন্তু বিদ্যার মনে তখন অন্য চিন্তা। সে বিশ্বাস করতে থাকে তাকে পরিকল্পনা করে ফাঁসানো হয়েছে এবং ধীরে ধীরে তার জীবন ও সংসার দুটোই নষ্ট করে দেওয়া হচ্ছে। সে নার্সকে বলতে থাকে তার বিরুদ্ধে সবাই ষড়যন্ত্র করছে। এদিকে কনিষ্কের লোকজন বিদ্যাকে নিয়ে চিন্তিত। অ্যাডভোকেট জানায় বিদ্যার কোনো ক্ষতি হলে কনিষ্ক তাদের কাউকেই ক্ষমা করবে না। কিন্তু বিদ্যা বারবার বলে কনিষ্কের নাম করে তাকে বোঝানোর কোনো প্রয়োজন নেই। সে কনিষ্ককে নিজের জীবনের সঙ্গে কোনোভাবে জড়াতে চায় না। অন্যদিকে রাজদেব চ্যাটার্জি বড়বাবুকে ফোন করে কঠোরভাবে জানিয়ে দেয় বিদ্যা বিষয়টি নিয়ে কোনো মামলা বা তদন্ত যেন তিনি জড়িত না হন। রাজদীপ স্পষ্ট হুমকি দেয় এই ব্যাপারে নিজেকে জড়ালে বড়বাবুকে বিপদে পড়তে হতে পারে। শুধু এখানেই থেমে থাকে না রাজদীপ, কলেজেও সে সবাইকে বোঝাতে শুরু করে কিভাবে বিদ্যা ও রীতির সম্পর্ক নষ্ট করা যায় এবং কিভাবে বিদ্যাকে কলেজ থেকে সরিয়ে দেওয়া সম্ভব। তখন প্রফেসর সিপি রাজদীপকে বোঝানোর চেষ্টা করেন। তিনি বলেন বিদ্যা খারাপ মেয়ে নয়, নিজের ছেলে সংসার এভাবে ভেঙে দেওয়া একজন বাবার উচিত নয়। কিন্তু রাজদীপ কারো কোনো কথাই শুনতে রাজি নয়। ঠিক তখনই রূপ এসে দাদার সামনে দাঁড়ায়। রূপ ও রাজদীপকে বোঝায় যে সে নিজের হাতে নিজের ছেলের সংসার নষ্ট করছে। রূপের কথায় রাজদীপ আরও রেগে যায়। সে প্রশ্ন করে রূপ কেন বিদ্যার হয়ে কথা বলতে এসেছে। রূপ জানায় সে কারো পক্ষে নিয়ে আসেনি, শুধু দাদাকে সত্যিটা বোঝাতে এসেছে। তার মতে এখনো সময় আছে। রাজদীপ যদি নিজের ভুল বুঝতে পারে তাহলে হয়তো একদিন বিদ্যার কাছে তাকে ক্ষমা চাইতে হবে। এরপর রূপ বিদ্যার সঙ্গে যোগাযোগ করে জানতে পারে সে হসপিটালে তাকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। বিষয়টি জানতে পেরে রূপ হতবাক হয়ে যায়। অন্যদিকে বিদ্যা হসপিটাল থেকে বের হওয়ার প্রস্তুতি নেয়। ঠিক সে সময় তার সামনে এসে দাঁড়ায় রিত। রিতকে দেখে বিদ্যা মনে করে হয়তো এবার সে সত্যিটা বুঝবে। বিদ্যা তাকে বোঝাতে থাকে যে সে কোনো ভুল করেনি, তাকে পরিকল্পনা করে ফাঁসানো হয়েছে এবং তাদের দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করা হয়েছে। বিদ্যা অনুরোধ করে অন্য কারো কথা বিশ্বাস না করে অন্তত একবার তার কথাটা শুনতে। কিন্তু রিত তখন ভীষণ আহত ও রাগান্বিত। সে বিদ্যার সামনে কিছু কাগজপত্র ছুঁড়ে দিয়ে জানতে চায় এগুলোই কি তার ভালোবাসার প্রমাণ। বিদ্যা আবারও বোঝানোর চেষ্টা করে যে কাগজগুলো দেখে ভুল সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। কিন্তু রিত কোনোভাবেই তাকে বিশ্বাস করতে রাজি হয় না। রিত বলে সে বিদ্যাকে সত্যি ভালোবেসেছিল, তাদের সম্পর্ককে সুন্দরভাবে গড়ে তুলতে চেয়েছিল। কিন্তু বিদ্যা নাকি তার বিশ্বাস ভেঙে দিয়েছে, তার জীবনে অন্য একজন মানুষকে জায়গা দিয়েছে। এই অভিযোগে রিত ভেঙে পড়ে। বিদ্যা বারবার বলে কনিষ্কের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, তাকে শুধু ষড়যন্ত্রের মাধ্যমে এই পরিস্থিতিতে ফেলা হয়েছে। কিন্তু রিতের মন এতটাই বিষে গিয়েছে যে তার কোনো কথাই সে বিশ্বাস করতে পারছে না। এক পর্যায়ে রিত বিদ্যার স্মৃতি সিঁদুর মুছে দিতে এগিয়ে যায়। বিদ্যার সঙ্গে সঙ্গে তার হাত আটকে দেয়। সে দৃঢ়ভাবে যায় এই সিঁদুর সে নিজে থেকে মুছবে না। রিত তখন প্রশ্ন করে যদি তাকে আর ভালোই না বাসো তাহলে তার দেশ সিঁদুর কেন এখনো পড়ে আছো। বিদ্যা উত্তর দেয় মানুষের বিশ্বাস বদলে যেতে পারে কিন্তু তার নিজের সত্যিটা বদলায়নি। সে রিতকে ভুলে যায়নি। তবে রিত আর কোনো কথাই শুনতে চায় না। সে সেখান থেকে চলে যায়। বিদ্যা তার পিছনে ছুটে গিয়ে শেষবারের মতো বোঝানোর চেষ্টা করে যে সে ভুল করছে। বিদ্যা বলতে থাকে একদিন রিত বুঝতে পারবে যে সে অন্যায় করেছে, কিন্তু তখন হয়তো অনেক দেরি হয়ে যাবে। রিত চলে যাওয়ার পর বিদ্যা ভেঙে পড়ে, তবু সে নিজেকে শক্ত করার সিদ্ধান্ত নেয়। সে মনে মনে ঠিক করে এখন তাকে সবার সামনে সত্যিটা প্রমাণ করতে হবে। বিদ্যা ঘোষণা করে সে আর কোনো অন্যায় মেনে নিবে না। কনিষ্ক বিশ্বাস যেখানেই থাকুক তাকে খুঁজে বের করে প্রশ্ন করবে কেন সে বারবার বিদ্যার জীবনে সমস্যা তৈরি করছে এবং কেন তাকে সবার সামনে অপমানিত হতে হচ্ছে। বিদ্যা যখন কান্নায় ভেঙে পড়ে তখন একজন নার্স তাকে শান্ত করার চেষ্টা করে। বিদ্যা নার্সকে ধন্যবাদ জানিয়ে হসপিটাল থেকে বেরিয়ে যায়।
কিন্তু বিদ্যা চলে যাওয়ার পরপরই ভয়ঙ্কর সত্যিটা সামনে আসে। কনিষ্কের ড্রাইভার এবং অ্যাডভোকেট নার্সের হাতে টাকা তুলে দেয়। তারা নার্সকে ধন্যবাদ জানায় কারণ তাদের পরিকল্পনা সফল হয়েছে। টাকা হাতে নিয়ে নার্স নিজে অপরাধভোগে ভুগতে শুরু করে। সে ভাবতে থাকে সামান্য টাকার জন্য সে কি সত্যি একটা সম্পর্ক ভেঙে দিল। নার্স ভয় পেতে থাকে তার এই কাজের কারণে যদি বিদ্যার জীবনে বড় কোনো ক্ষতি হয়ে যায় তাহলে সে নিজেকে কখনোই ক্ষমা করতে পারবে না। এদিকে বাড়িতে ফিরে রিতকে দেখে তার মা তাকে খেতে ডাকেন, কিন্তু রিতের মন তখন সম্পূর্ণ ভেঙে গিয়েছে। সে কারোর সঙ্গে কথা বলতে চায় না। মায়ের সামনে রিত নিজের কষ্টের কথা খুলে বলে। সে প্রশ্ন করে সে বিদ্যাকে তো ভালোবাসার পরও কেন বিদ্যা তাকে ছেড়ে অন্য কারো দিকে চলে গেল। তার মধ্যে কি কোনো কমতি ছিল? রিতের মা তখন বিদ্যাকে দোষারোপ করতে শুরু করে। তিনি ছেলেকে বোঝান বিদ্যার মতো মেয়েদের নিয়ে বেশি ভাবা উচিত নয়। এতে রিতের কষ্ট আরো বেড়ে যায়। এরপর বিদ্যার কাছে একটি ফোন আসে। ফোনের ওপাশ থেকে তাকে অভিযোগ করা হয় সে নাকি রিতের জীবন নষ্ট করে দিয়েছে, এমনকি কনিষ্কে টাকা দিয়ে চিকিৎসা করাচ্ছে এবং তার সুবিধা নিচ্ছে, এমন অপবাদও দেওয়া হয়। বিদ্যা হতবাক হয়ে যায়। সে বুঝতে পারে তার বিরুদ্ধে শুধু একটি নয়, একের পর এক মিথ্যা গল্প তৈরি করা হচ্ছে। তবু বিদ্যা হার মানতে রাজি নয়। সে সিদ্ধান্ত নেয় নিজের নির্দোষিতা প্রমাণ করবে এবং যে বা যারা তার জীবন নষ্ট করার চেষ্টা করছে তাদের সত্যিটা সবার সামনে প্রকাশ করবে। এখন প্রশ্ন একটাই, বিদ্যা কি সত্যি প্রমাণ করতে পারবে যে সে নির্দোষ? রিতকে একদিন বুঝতে পারবে সে যে ভুল মানুষকে বিশ্বাস করেছে। আর কনিষ্কের আসল উদ্দেশ্যই কি? এই প্রশ্নগুলোর উত্তর হয়তো বদলে দিবে বিদ্যা ও রীতির পুরো জীবন। তো নেক্সট আপডেটে জানতে অবশ্যই সাথেই থাকুন। ধন্যবাদ।